শিক্ষক দিবসে সব শিক্ষককে নমস্কার জানাই। যারাই আমার শিক্ষক ছিলেন বা যারাই শিক্ষক রয়েছেন সবাইকে আমার নমস্কার। সবার কাছে সবাইকে নমস্কার জানালাম। সাথে সাথে এই মহিলা তৃণমূল কংগ্রেসের দমদম শহর 1-এর সভানেত্রী মিতা চ্যাটার্জিকে অনেক অনেক ধন্যবাদ। আজকে দিনে স্বাস্থ্য শিবির করছেন, আই চেক আপ করাচ্ছেন, যে মানুষ কিছু সেবা কীভাবে মানুষকে দেওয়া যায় সেই চেষ্টা করছে, তার জন্যে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই দিনটা আমরা প্রতি বছরে আমরা মহিলারা পালন করি। দমদম মহিলা কংগ্রেসের 1 থেকে শহর তৃণমূল কংগ্রেস মহিলা কংগ্রেসের, এবং এই প্রোগ্রামটা আমরা সবাই মহিলারা মিলেই করি। হ্যাঁ, অবশ্যই আমার সাথে আমার ভাইরা সবাই থাকেন, ওদের সাহায্য না ছাড়া তো আমাদের পক্ষে এত বড় একটা প্রোগ্রাম তোলা সম্ভব নয়। তাই জন্য আমরা প্রতি বছরই এটা করি, এবং আমরা তৃণমূল কংগ্রেস যারা করি তারা সবাই মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করি। এই না যে আমরা শুধু রাজনীতি করি, আমরা স্বাস্থ্য পরীক্ষা শিবিরও করি, রক্তদানও করি, বিভিন্ন সময় আমার বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় মহিলাদের পক্ষ থেকে। এইভাবে আমার চলছে রাজনৈতিক জীবন, কাউন্সিলর জীবন, এইভাবেই আমি কাটাচ্ছি। নেক্সট পদক্ষেপ কী হবে? নেক্সট পদক্ষেপ হবে আরও কোনো প্রোগ্রাম করা, মানুষের পাশে থাকা, মানুষের পাশে দাঁড়ানো। আর সবার আগে আমি চাই আরজি করে যে বোনটির উপরে এত বড় অত্যাচার হয়েছে তার যেন শাস্তি হয়, সঠিক বিচার যেন পায় মেয়েটি। এই জন্য আমি ভগবানের কাছে কামনা করি, মেয়েটার আত্মার শান্তি কামনা করি, এই বলতে পারি। আর প্রতিবাদ ছিল হ্যাঁ, বিজেপি নামে একটি দল, র আর ব, এই দুটো দল মিলে আমার দিদিকে কলুষিত করার চেষ্টা করছে। তবে একটা কথা ঠিক, দিদি সংগ্রামের মধ্যে দিয়ে এতটা পথ এসছে, দিদিকে নড়ানো অত সম্ভব নয়। আর দিদির পাশে তো আমরা সৈনিকরা আছি দাঁড়িয়ে, দিদির গায়ে হাত দিতে গেলে আমাদেরও গায়ে হাত দিয়ে চলতে হবে। সুতরাং দিদিকে নড়ানো অত সহজ নয়। তদন্ত করছে সিরিয়াল, মনে হচ্ছে কোথাও এতটা লেট হচ্ছে এখন পর্যন্ত। আমি তো দাবি রাখছি, আমাদের তো একটাই সব, সিবিআই বিচার চাই, আরজি করে বিচার চাই। সিবিআই যদি ঠিকমতো টাইমে বিচার দিত তাহলে আজকে এইরকমভাবে এতটা আন্দোলন, মানুষের পথে নামা এগুলো হতো না। সিবিআইয়ের বিচার অবশ্যই দেরি হচ্ছে। আমাদের দিদির কাছে যদি বিচারের দায়িত্বটা থাকতো, আমার মনে হয় 7 দিনের মধ্যে দিদি একটা ব্যবস্থা করতে পারতেন। কোথাও কি মনে হচ্ছে যে নারী সুরক্ষিত নয়? একদম নয়, কারণ দিদি আমাদের নারীদের জন্য কি করেনি। রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, দিদি সবসময় আমাদের নারীদের জন্যই ভাবে। এবং আমরা মহিলারা যারা ঘরে বসেছিলাম, আজকে আমরা কাউন্সিলর, আজকে আমরা লোকের সাথে পাল্লা দিয়ে চলছি পুরুষ সমাজের সাথে। সুতরাং দিদি মহিলাদের কোনো রকম অগ্রগতি চায় না, মহিলাদের উন্নতি চায় না, এইসব একদম বাজে কথা। আমি একটা মহিলা হিসাবে আমি সবসময় দিদির পাশে থাকবো। বাংলায় নতুন আইন আছে, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, আইন আসাটা তো খুব জরুরি। দিদিও চাইছে শাস্তি হোক, ফাঁসি হোক, যে প্রকৃত দোষী তাকে ধরে শাস্তি দেওয়া হোক। সুতরাং এই আইনটা মেয়েদের পক্ষে দরকার। তবে এই নয় যে দিদি বিচার চাইছেন না, দিদি সম্পর্কে যে সমস্ত কুৎসা করা হচ্ছে এটা আমাদের খুব ব্যথিত। এই জন্য কারণ আমরা তো দিদিকে খুব কাছে থেকে চিনি। দিদি এরকম নয়, দিদি সত্যিই মানুষের জন্য করে। দিদি অনেক সংগ্রামের মধ্যে দিয়ে আজকে এই জায়গাটা এসেছে। সুতরাং সামান্য একটা র আর বয়ের জন্য দিদির গদি চলে যাবে, এটা হতে পারে না। আজকে লাস্ট কোশ্চেন, আজকে শিক্ষক দিবস, শিক্ষক দিবসে এরকম অবস্থায় বের হয়েছিল, ছাত্রদের উদ্দেশ্যে ছাত্রদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, তোমরা মানুষ হও, মানুষের মতো মানুষ হও, আর কোনো রকম যে সমস্ত কাণ্ডগুলো হচ্ছে সেগুলোকে ঘৃণা করো। আর বাড়ির লোকদেরও বলবো, আপনারা বাচ্চাদের সঠিকভাবে একটা শিক্ষা দিন, যাতে যারা এইসব করেছে তারা তো কারোর বাড়ির সন্তান, কারোর বাড়ির কেউ মা,
কোনো মাই চায় না তার সন্তান খারাপ হোক, কিন্তু তাও বলছি আরো মাদের বাবাদের কঠোর হতে হবে, আরো শিক্ষা দিতে হবে। ছাত্র সমাজ তো এগিয়ে যাবেই, ছাত্ররা ডাক্তার হবে, ছাত্ররা ইঞ্জিনিয়ার হবে, আমরা তো তাদের দিকে তাকিয়ে থাকবোই। কিন্তু এই নয় যে তারা কোনো অন্যায় করবে, সে অন্যায়ের কোনো প্রতিবাদ হবে না, সেই অন্যায়ের কোনো বিচার হবে না। সুতরাং ছাত্ররা তোমরা সাবধানে থাকো, ভালো থাকো, সুস্থ জীবন পাও, এটাই আমি কামনা করি।